পৃথিবীর সবচেয়ে রহস্যময় একটি পেন্টিং হলো মোনালিসা, যেটি ইতালির শ্রেষ্ঠ শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির এক অসাধারণ সৃষ্টি। কিন্তু কেন এই পেন্টিংটি নিয়ে মানুষের এত কৌতূহল? কি রহস্য জুড়ে রয়েছে পেন্টিংটির মধ্যে? আর কিভাবেই বা এই পেন্টিংটি এত ফেমাস হলো? আর এই মোনালিসাই বা কে? এইসব প্রশ্নের প্রমাণ সহ উত্তর জানতে ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। Leonardo da Vinci's Mona Lisa was stolen from the Louvre. লিওনার্দো দা ভিঞ্চি ইটালির একজন ফেমাস পেন্টার। এর পাশাপাশি তিনি কিন্তু ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, স্কাল্পচার, আর্কিটেক্ট এবং থিওরিস্টও ছিলেন। এক কথায় বলতে গেলে লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন সর্বগুণ সম্পন্ন এক ব্যক্তি। তার অসাধারণ রহস্যময় এক সৃষ্টি হচ্ছে মোনালিসা পেন্টিং, যেটি তিনি 1503 সালে এঁকেছিলেন। এই পেন্টিংটির 6টি বিশেষত্ব রয়েছে। প্রথমত, এই পেন্টিংটি তিনি কোনো কাগজ, কাপড় বা ক্যানভাসে আঁকেননি, এঁকেছিলেন একটি পপলার কাঠের উপর। দ্বিতীয়ত, এই ছবিটি আঁকতে শুরু করেন তিনি 1503 সালে এবং 1517 সাল পর্যন্ত এর কাজ চলেছিল। তবুও শোনা যায় যে লিওনার্দো দা ভিঞ্চি মারা যাওয়ার সময়ও নাকি এই ছবিটি অসম্পূর্ণ ছিল। তৃতীয়ত, এই পেন্টিংটির সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে মোনালিসার হাসি। দূর থেকে মোনালিসার মুখটি দেখলে মনে হবে মোনালিসা যেন সিরিয়াস ভাবে তাকিয়ে আছে, কিন্তু মোনালিসার চোখ ও ঠোঁটের দিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে মোনালিসা স্মাইল করছে। এর কারণ হলো লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসার ঠোঁট আঁকার জন্য সবচেয়ে বেশি সময় নিয়েছিলেন। এমনকি মৃত মানুষের ঠোঁট নিয়েও তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন মোনালিসার ঠোঁটে স্মাইল ফুটিয়ে তোলার জন্য। এমনকি তিনি মোনালিসার চোখের এক্সপ্রেশন ফুটিয়ে তোলার জন্য অপটিক্সের উপর রিসার্চ করেছিলেন। শ্রেষ্ঠ শিল্পী একেই বলেন। মোনালিসা পেন্টিংটি বাস্তব রূপে তুলে ধরার জন্য তিনি স্পুমাটো টেকনিক ব্যবহার করেছিলেন। স্পুমাটো টেকনিক পেন্টিংসের আউটলাইন ব্লার করতে এবং কালার ব্লেন্ডিং করতে সাহায্য করে। এই টেকনিকের জন্যই মোনালিসার হাসি এত রহস্যময়। 4 নম্বর, মোনালিসা পেন্টিংটি বিশ্বের 1 নম্বর পেন্টিং হলেও এর সাইজ কিন্তু খুব একটা বড় নয়। এর সাইজ 30 ইঞ্চি বাই 21 ইঞ্চি। 5 নম্বর, পেন্টিংটির পেছনে যে ল্যান্ডস্কেপটি রয়েছে সেটি হলো ইটালির আর্নো ভ্যালি। 6 নম্বর হলো মোনালিসা ছবির বাঁ পাশ থেকে আল্ট্রাভায়োলেট পদ্ধতি ব্যবহার করে লেখা আছে লারি পোস্তা শ্রী তোভাকি, যার অর্থ হলো উত্তরটা এখানেই আছে। সাল 1911, 21 অগস্ট, প্যারিসের লুভ্র মিউজিয়াম থেকে বেনচেঞ্জো পেরুজিয়া নামে একজন ইটালিয়ান মোনালিসা পেন্টিংটি চুরি করে। কারণ ছিল বেনচেঞ্জো পেরুজিয়া মনে করত যেহেতু লিওনার্দো দা ভিঞ্চি একজন ইটালিয়ান, তাই মোনালিসা পেন্টিংটি প্যারিসের মিউজিয়ামে নয়, ইটালির মিউজিয়ামে রাখা উচিত। চুরি হওয়ার পরের দিন অনেক নিউজ পেপারে চুরি যাওয়ার খবরটি ছাপা হয় এবং প্রচুর ডিটেকটিভ চোরকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু সব চেষ্টা বিফলে যায়। কেউ চোরকে খুঁজে বের করতে পারে না। 2 বছর পর যখন পেরুজিয়া পেন্টিংটি বিক্রি করতে যায় তখন সে ধরা পড়ে এবং তার জেল হয় এবং পেন্টিংটিকে আবার প্যারিসের লুভ্র মিউজিয়ামে রেখে দেওয়া হয়। এখানে একটি মজার ব্যাপার হলো মোনালিসা পেন্টিংটি চুরি হওয়ার পরেই এতটা ফেমাস হয়েছে। এরপর থেকে মানুষের কৌতূহল হয় যে কে এই মোনালিসা। এর উত্তর পাওয়া যায় জর্জিও ভাসরির দি লাইফ অফ লিওনার্দো দা ভিঞ্চি বই থেকে। এই বইতে রয়েছে মোনালিসার আসল নাম লিজা গিরাডিনি, যার বিয়ে হয়েছিল ফ্লোরেন্সে থাকা এক ব্যবসায়ী ফ্রান্সেসকোর সাথে। আর এই ফ্রান্সেসকো ছিল লিওনার্দো দা ভিঞ্চির বাবার খুব ভালো বন্ধু। ফ্রান্সেসকো লিওনার্দো দা ভিঞ্চির বাবার মাধ্যমে লিওনার্দো দা ভিঞ্চিকে দিয়ে তার স্ত্রী লিসার ছবি আঁকিয়েছিলেন। মোনালিসা নামটি এসেছে ম্যাডোনা লিসা থেকে। ম্যাডামকে ইটালিয়ানরা ম্যাডোনা বলে। মোনালিসার অর্থ হলো ম্যাডোনা লিসা বা লেডি লিসা।
মোনালিসার আর এক নাম হলো লা জোকোন্ডো। লিসা গিরাটিনি বিয়ের পরে লিসা জোকোন্ডো হয়েছিল। জোকোন্ডোর অর্থ হলো লাইট হার্টেড, অর্থাৎ হাসি মুখ। এখান থেকেই তার নাম হয়েছে লা জোকোন্ডো। মোনালিসার আসল পরিচয় নিয়ে রয়েছে প্রচুর কন্ট্রোভার্সি। কেউ বলেছিল মোনালিসা হলো লিওনার্দোর মা, আবার কেউ বলেছিল এটা ইটালিয়ান কোন রানীর ছবি। একজন আর্টিস্ট বলেছিল ছবিটি লিওনার্দো এঁকেছিলেন তার নিজের জন্য, নিজে মেয়ে হলে কেমন দেখতে হতেন সেটা জানার জন্য। মোনালিসা যে ম্যাডোনা লিসা এটা প্রমাণ করার জন্য ফ্রান্সের একজন প্রফেসর 25 বছর ধরে গবেষণা করেছেন এবং 2004 সালে তিনি প্রমাণ করেছেন যে লিওনার্দোর বাবা এবং লিসার হাজবেন্ড খুব ভালো সম্পর্কে ছিলেন। লিওনার্দোর বাবা মোনালিসার ছবিটি লিওনার্দোকে দিয়ে আঁকিয়েছিলেন। যখন মোনালিসার ছবিটি আঁকা হয়েছিল তখন মোনালিসার বয়স ছিল 24 বছর। এখন এই ছবিটি লুভ্র মিউজিয়ামে বুলেট প্রুফ গ্লাসের মধ্যে স্ট্রিক্ট ক্লাইমেট কন্ট্রোল রুমে রাখা আছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করে জানান। যদি আপনাদের এই তথ্যগুলো ইন্টারেস্টিং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর এই ধরনের আরো ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।